নমস্কার, ক্লিক অ্যান্ড বিটের পেজ থেকে আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে এসআইআর এর লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই এসআইআর এর লিস্টে আজকে একাধিকবার যে বিষয়গুলো উঠে আসছে, হঠাৎ করে যখন তালিকা লিস্ট যখন বের হলো, তারপর হঠাৎ করে ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া এবং কতজনের লিস্ট বাদ গেল এবং তার মধ্যে কতজন বিচারাধীন থাকলেন। আচ্ছা, এই বিচারাধীন বিষয়টা কি ব্যাপার বলুন তো? কোনো অপরাধ তো সাধারণ মানুষ করেননি, তাহলে বিচারাধীন বিষয়টা কি? আজকে এই সমস্ত বিষয় নিয়ে মূলত লাইভে আসা এবং যে বিষয়টা নিয়ে প্রথমেই বলবো যে আপনারা জানেন যে ঠিক যেটা দেখা গিয়েছিল যে গত বছর ঠিক নভেম্বর মাসে 4 নভেম্বর এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয় এবং আপনারা জানেন যে চলতি বছরে একদম দোরগোড়ায় করা নাড়ছে 26-এর বিধানসভার নির্বাচন এবং আজকেই সেই তালিকা প্রকাশিত হবার দিন এবং অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবার তালিকা দিন আজকে। এবং যে বিষয়টা জানা গিয়েছিল যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আজকের মধ্যেই অর্থাৎ আজকের দিনেই কিন্তু সেই তালিকা প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং যখন দেখা গেল যে 2025 সালের 4 নভেম্বর থেকে এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলো এবং তারপর ধাপে ধাপে যে প্রক্রিয়াগুলো পরপর রয়েছে বিএলআরও তাদের কাজ করতে শুরু করলেন। একাধিক ঘটনা এই রাজ্যে ঘটেছে, কখনো কাজের চাপে বিএলআরদের মৃত্যু এবং কখনো বা সাধারণ মানুষের মৃত্যু এবং বিএলওদের মৃত্যু থেকে শুরু করে তাদের আন্দোলন, সমস্ত কিছুই আপনারা জানেন। এবং একই সঙ্গে যে বিষয়টা বলবো যে লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি এবং পরবর্তীতে সেই সময়সীমাটা নির্বাচন কমিশন বাড়ায় এবং সেই নির্বাচন কমিশন সময়সীমা বাড়ানোর পর আজকে সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো। এবং যেদিকে প্রথমেই নজর রাখবো যে চূড়ান্ত তালিকা আজকে প্রকাশিত হলো এবং দেখা গেল জেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় কার্যত একাধিক নাম বাদ গেছে এবং আপনাদেরকে প্রথমেই জানাবো যে কোন কোন জেলায় কোথায় কোথায় মূলত নাম বাদ গেছে। এবং যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশনের সূত্র মারফত খবর যে উত্তর কলকাতায় যে তালিকা, উত্তর কলকাতার যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা অনুযায়ী উত্তর কলকাতায় 17,000-এর নাম বাদ গেছে, দক্ষিণ কলকাতায় বাদ গেছে 3,207 জনের এবং একই সঙ্গে বাঁকুড়ায় বাদ গেছে 1,35,000-এর নাম, আলিপুরদুয়ারে বাদ গেছে 11,692 জনের নাম, নদিয়াতে বাদ গেছে 60,000 জনের নাম এবং একই সঙ্গে শুধুমাত্র নাম বাদ গেছে বিষয়টা বললে হবে না, নদিয়াতে একই সঙ্গে বিচারাধীনও রয়েছে একই সঙ্গে 2,16,000-এর নাম। এই বিচারাধীন বিষয়টা আপনাদেরকে বলি যে প্রথমেই একটা আলাদা করে নির্বাচন কমিশন একটা ক্যাটাগরি করেছে, সেটা হচ্ছে বিচারাধীন, অর্থাৎ এদের বিষয় নিয়ে এখনো পর্যন্ত তারা কোন লিস্টে থাকবে, বাদ যাওয়ার তালিকায় তারা স্থান পাবেন কিনা বা ভোটার হিসেবে তারা নিজেরা জায়গা করতে পারবেন কিনা সেই তালিকায়, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভাবতে পারেনি। অর্থাৎ এদের মধ্যে কোনো না কোনো তারা নিশ্চয় তালিকার জন্য যে প্রমাণপত্র নথিপত্র যেটা দিয়েছিলেন তার মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে ঠিক একবারে শেষ লগ্নে শেষ বেলায় নির্বাচন কমিশন জানিয়েছিল যে কোনো রকম ভাবেই যে একইভাবে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনা বা কোনো রকম ভাবে এই সমস্ত বিষয়গুলো তারা যদি নথি হিসেবে জমা করেন তাহলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না এবং সেই বিষয়টা একেবারে শেষ লগ্নে জানিয়েছিল নির্বাচন কমিশন। এবং একাধিকবার মাধ্যমিকের মার্কশিট জমা করলে সেটা কি নাগরিকত্ব প্রমাণ দেয় কিনা এই বিষয় নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে। সেই সমস্ত নথি সংক্রান্ত বিষয় নিয়ে কোন রকম ভুল ভ্রান্তির জন্য এই নামগুলো এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছেন বা এখনো পর্যন্ত অনেক বিষয় আপনারা জানেন যে নির্বাচন কমিশনের সূত্র মারফত যে একাধিক বিষয় জানা গিয়েছিল যে এক বাবার ঠিক দেখা গিয়েছিল 100 জন সন্তান, সেটা কিভাবে হতে পারে সেই বিষয় নিয়ে এখনো তার প্রক্রিয়াটা বিচারাধীন রয়েছে। এই বিষয়গুলো কিন্তু সেই বিচারাধীনের তালিকার মধ্যে রয়েছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। যে বিষয়টা নিয়ে আপনাদেরকে মূলত জানাচ্ছিলাম যে এবার নদিয়ার বিষয়টা জানিয়েছি যে নদিয়ায় 60,000 নাম বাদ গেছে এবং অন্যদিকে হুগলি থেকে বাদ গেছে 16,000 নাম এবং দক্ষিণ 24 পরগনায় বাদ গেছে একইভাবে 50,000-এর নাম এবং পুরো পশ্চিম মেদিনীপুরে বাদ গেছে 18,000-এর নাম। অর্থাৎ বুঝতে পারছেন যে সংখ্যাটা ক্রমশ কিন্তু বেড়েছে। এবং একইভাবে আপনাদেরকে জানাবো যে ভবানীপুর কেন্দ্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা, এমনটাই বলা হয়। সেই এলাকাতেও কিন্তু নাম বাদ, সেই এলাকাতে নাম বাদ গেছে 47,000
111 জন ভোটারের। অন্যদিকে একইভাবে বারংবার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে বারংবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বারবার বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বা তৃণমূল সুপ্রিমোকে তিনি ভোটের ময়দানে জোরদার টক্কর দেবেন। তার এলাকাতে অর্থাৎ নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামেও কিন্তু সে একইভাবে নাম বাদ গেছে 10,994 জনের। এবং শুধুমাত্র যে এই নাম বাদ গেছে তা নয়, একই সঙ্গে যে বিষয়টা আপনাদেরকে বলছি যে বিচারাধীন বিষয়গুলো কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে যেটা খবর রয়েছে যে একইভাবে যে বিষয়টা আপনাদেরকে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে কেন্দ্রের বিধায়ক অর্থাৎ ভবানীপুর, ঠিক সেই এলাকাতেই কিন্তু বিচারাধীন রয়েছে 14,154 জনের নাম। একই সঙ্গে ফিরহাদ হাকিম যে এলাকার বিধায়ক অর্থাৎ কলকাতা বন্দরের, সেখানে বিচারাধীন রয়েছে 32,378 জনের নাম। বাবুল সুপ্রিয় যে অঞ্চলের বিধায়ক অর্থাৎ বালিগঞ্জে, সেখানে নাম বিচারাধীন রয়েছে 23,968 জনের নাম। অন্যদিকে দেবাশিস কুমার, তিনি যে অঞ্চলের বিধায়ক, তিনি হচ্ছেন রাসবিহারীর বিধায়ক, সেখানেও কিন্তু বিচারাধীন রয়েছে প্রায় 8,157 জনের নাম। এবং এই যে বিচারাধীন বিষয়টা আপনাদেরকে বারবার বলছি যে এই বিচারাধীন থাকা মানে হচ্ছে তাদের নথিপত্র যে জমা করেছে সেই নথিপত্রে কোনো ভুল ভ্রান্তি রয়েছে, সেই বিষয়টাই কিন্তু কার্যত খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। এবং আপনারা জানেন যে বারংবার এই যে নির্বাচন কমিশনের যে কাজটা নিয়ে, সেই বিষয় নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু বারংবার এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন বা মুখ খুলেছেন এবং বিস্ফোরক তিনি দাবিও করেছেন। তিনি যে বিষয়টা তুলে ধরেছেন যে সামনেই রয়েছে 26শে বিধানসভার নির্বাচন, কেন আর একটু সময় দেওয়া গেল না? 2002 সালে লাস্ট এসআইআর হয়েছিল, সেই সময়ে লাস্ট লিস্ট বেরিয়েছিল, তারপর এতগুলো সময় তো পড়েছিল, কেন এখনই সেই সময় এলো যে এখনই তাদেরকে এই এসআইআর এর যে কার্যকলাপ, সেই কার্যকলাপ অর্থাৎ এসআইআর এর যে কাজ, সেই কাজ তাদেরকে করতে হবে? কেন এই সময়টাতেই তারা ভাবলেন, অর্থাৎ কেন কেন্দ্র এই সময়টাকেই খুঁজে পেল? এই বিষয় নিয়ে বারংবার কিন্তু মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যে বিষয়টা নিয়ে কার্যত বলেছেন যে এই সময়টা কিন্তু তড়িঘড়ি করতে গিয়ে একাধিক নাম বাদ যেতে পারে, এবং যোগ্য যে ভোটার তার যেন কোনোভাবেই নাম বাদ না যায়। এবং শেষ লগ্নে দেখা গেল কার্যত যে সময়সীমা ছিল, আপনাদেরকে বললাম যে 14 তারিখ এই যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ কতজনের নাম রয়েছে এবং কতজনের নাম বাদ যাচ্ছে, সেই লিস্টটা বেরোনোর কথা ছিল 14 ফেব্রুয়ারি, এবং সেটা নির্বাচন কমিশনের কাছে গিয়ে রাজ্যের মুখ্য আধিকারিক অর্থাৎ সিও দপ্তরের কাছ থেকে যে বিষয়টা জানা গিয়েছে, মনোজ আগরওয়াল তিনি যান এবং নিবেদন করেন যে সময়সীমা বাড়ানোর জন্য, অর্থাৎ এই রাজ্যের বুকে বিএলও এবং ইয়ারোরা যে কাজ করছেন অর্থাৎ শুনানি প্রক্রিয়া যেটা চলছে, সেটা সময়সীমা আরেকটু বাড়ালে আরো সুবিধা হয়। কারণ এতজন ভোটার রয়েছেন, তাদের নাম তুলতে গিয়েও কার্যত সমস্যার মুখে পড়ছেন ইয়ারোরা এবং একই সঙ্গে বিএলওরা। এই বিষয়টাও কিন্তু বলেছেন মনোজ আগরওয়াল, এবং সেই বিষয়ের কথা মাথায় রেখেই কিন্তু আজকে সেই দিন নির্ধারিত হয়। এবং তারপরেও কিন্তু যেটা দেখা যাচ্ছিল যে আজকের দিনেও এই লিস্ট প্রকাশ করা কার্যত একটা বলতে পারেন যুদ্ধের মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল, এমনটা কিন্তু নির্বাচন কমিশন দাবি করেছে। এবং আজকের দিনেই সেই লিস্ট প্রকাশ করা, অর্থাৎ এই যে লিস্ট আপনাদেরকে জানালাম যে কতজনের নাম বাদ গেছে এবং কতজন বিচারাধীন রয়েছে, এই যে নাম পুরোটা ভাবে এক প্রকার জেলা ভিত্তিক বুথে বুথে যে লিস্ট বেরিয়েছে, সেটাও কিন্তু প্রকাশ করা এক প্রকার সমস্যার মুখে হয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু এক প্রকার যেটা জানা যাচ্ছিল যে সেই দিনটা অর্থাৎ আজকেও কিন্তু সেই দিন, সেটাও পিছোতে পারে। সেই দিক দিয়ে তাকিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু কড়া হাতে হাত ধরে, অর্থাৎ কড়া হাতে হাল যখন ধরে তখন কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছিল যে 28 তারিখ আজকেই সেই লিস্ট, প্রথম লিস্ট অন্তত পক্ষে প্রকাশ করতে হবে, এবং সেখানে একাধিক ক্যাটাগরি থাকবে, ভোটারের একটা তালিকা থাকবে, কতজন নাম বাদ গেল সেই তালিকা থাকবে, এবং একই সঙ্গে বিচারাধীন বিষয়টা থাকবে, এবং সেই বিচারাধীনের মধ্যেই থাকবে যাদের মধ্যে একাধিক ভুল ভ্রান্তি রয়েছে, অর্থাৎ এবং একই সঙ্গে আরো একটা বিষয়ও রয়েছে, এবং নির্বাচন কমিশন জানিয়েছে যাদের নাম বাদ গেল তারা কিন্তু আবেদনও করতে পারবেন, এবং কেন নাম বাদ তাদের গেল সেই বিষয় নিয়েও কিন্তু তারা প্রশ্ন করতে
করতে পারবেন নির্বাচন কমিশনকে। সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। নির্বাচন কমিশন সেই বিষয়টা জানিয়েছেন যে এই যে এতজনের নাম আপনাদেরকে জানালাম, যে এত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, এত জায়গায় এত বুথে এত মানুষের নাম বাদ যাচ্ছে, সেই দিক দিয়ে তাকিয়েও কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্ন করা যাবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন দপ্তর সূত্রে খবর। সেই বিষয়টাও কিন্তু তারা রেখেছেন এবং বিচারাধীন বিষয়টার মধ্যেই কিন্তু সেই গন্ডগোলি ভোটারগুলো রয়েছে, এমনটাই নির্বাচন কমিশন জানিয়েছে। নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে খবর যে বিচারাধীন বিষয় যেটা রয়েছে সেখানেই কিন্তু তাদের যে নথিপত্র তারা জমা করেছিলেন সেই নথিপত্রের মধ্যে ভুলভ্রান্তি রয়েছে এবং সেই বিষয় নিয়ে শুনানি প্রক্রিয়ায় তাদেরকে আবার ডাকা হবে কিনা সেই বিষয়টা নিয়ে এখনো খোলসা করে বলা হয়নি। তবে সেই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন আবারও ভাববে, আবারও বসবে। এই বিষয়টা নিয়ে কিন্তু গন্ডগোল, কারণ আপনারা জানেন যে সামনেই কিন্তু 26শে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই দিক দিয়ে তাকিয়ে কিন্তু ইতিমধ্যেই এই রাজ্যের বুকে আসছে কেন্দ্রীয় বাহিনী, 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই এই রাজ্যে আসছে এবং ভোটের মুখে আবারও যেটা জানা যাচ্ছে যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও 240 কোম্পানি আসবে, অর্থাৎ ভোটের মুখে এই রাজ্যে মোট হবে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এতজন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে আসছে এবং সেই দিক দিয়ে তাকিয়ে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা বলাই যেতে পারে, কারণ এই লিস্ট বেরোনোর পরই যেটা সম্ভাবনা ছিল যে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, মূলত এই রাজ্যে কবে ভোট হবে সেই দিনক্ষণ ঘোষণা হবে। সেই দিক দিয়ে তাকিয়ে আবারও ভোটের দিনক্ষণ ঘোষণা এবং এতগুলো নামের বিচারাধীন গুলোকে আবারও ঠিক করা, তাদের আবারও লিস্টে তোলা, এই প্রক্রিয়াটা ঠিক কবে হবে এই বিষয় নিয়ে কার্যত নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রশ্ন উঠে আসছে। যদিও এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তর থেকে কোনো বিষয় কিছু জানানো হয়নি যে এই যে বিচারাধীন যে নামগুলো রয়েছে তাদেরকে আবার কবে সেই লিস্টে তোলা হবে, তারা যে সামনে ভোট রয়েছে সেই ভোটের আগে তারা তাদের পূর্ণাঙ্গ ভোটার লিস্টে জায়গা পাবেন কিনা সেই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরের থেকে কিচ্ছু জানানো হয়নি। যদিও এখনো পর্যন্ত আপনারা জানেন যে সকাল থেকেই এই লিস্ট প্রকাশিত হয়েছে এবং ঠিক দেখা গেল 12টার পর থেকে এই লিস্ট প্রকাশিত হলো এবং প্রথমে যে বিষয়টা জানানো হয়েছিল যে প্রথমে অনলাইন হবে এবং তারপরে অফলাইন দেখা যাবে, এবং যে বিষয়টা দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। প্রথমে অফলাইন হলো, তারপর অনলাইন, এবং প্রথমে অফলাইনে বুথে বুথে সেই তালিকা টাঙিয়ে দেওয়া হলো এবং অনলাইনে দেখা গেল ঠিক 12:30 পৌনে 1টার পর থেকে, এবং ঘড়ির কাঁটায় ঠিক 1টা বাজার পর থেকেই যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু দেখা গেল চাকা ঘুরছে, নেটের সমস্যা, ওয়েবসাইট ঠিক মতো কাজ করছে না এবং ওয়েবসাইটে এক প্রকার গোলযোগ, এবং যদিও সেটা সময়ের পরিবর্তে যত সময় এগোতে থাকলো তারপরে সেটা গোলযোগ বা যে ওয়েবসাইটের গন্ডগোল সেটা মূলত ঠিক হয়ে যায় এবং এক প্রকার অনলাইনের মাধ্যমে একাধিক মানুষজন তারা কিন্তু তাদের ভোটারের নাম রয়েছে কিনা, লিস্টে নাম রয়েছে কিনা সেই বিষয়ে তারা দেখতেও পান এবং অফলাইনেও বুথে বুথে সেই তালিকা প্রকাশ করা হয়েছে এমনটাও জানিয়েছে নির্বাচন কমিশন। সেটাই নিয়ম রক্ষে যেমন নিয়মিত ছিল যে এই বিষয়টা নিয়ম অনুযায়ী যেটা ছিল এরকমই থাকবে, সেটাই মূলত হয়েছে। যদিও যে বিষয়টা বিচারাধীন বিষয় নিয়ে এখনো কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন রয়েছে, সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দপ্তর থেকে কোনো বিষয়ে জানা যায়নি। এবং শুধুমাত্র এই যে পুরোপুরি বিচারাধীন বিষয় তা নয়, এই রাজ্যের বুকে ঠিক টোটাল কত লক্ষ মানুষের নাম বাদ গেল পূর্ণাঙ্গ যে তালিকা। আপনারা জানেন কিছুদিন আগেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে 1 কোটির বেশি নাম বাদ যাবে, এমনটাই তিনি আশঙ্কা করছেন। সেই বিষয়টাও পুরো কি তাই হলো? সত্যি কি 1 কোটির ওপর নাম বাদ গেল? সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, যেহেতু পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি, জেলা ভিত্তিক তালিকা প্রকাশিত হচ্ছে, বুথে বুথে সেই তালিকা দেখা যাচ্ছে, কিন্তু কোনোভাবেই যেটা জানা যাচ্ছে পূর্ণাঙ্গ যে তালিকা সেই তালিকা এখনো ভাবে প্রকাশ না হওয়ার জন্য এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে ঠিক কত ভোটারের নাম বাদ গেল, সংখ্যাটা ঠিক কত এখনো পর্যন্ত সেটা মূলত জানা যায়নি। আর আজকে এই বিষয়ের আপডেট আপনাদেরকে তুলে ধরলাম লাইভের মাধ্যমে। আর আপনারা তো বরাবরই গুরুত্বপূর্ণ খবর থেকে শুরু করে রাজ্য রাজনীতির বিভিন্ন আপডেট, বিনোদন, খেলা, রাজনীতি সমস্ত কিছুই তো জানতে পারেন এই ক্লিক অ্যান্ড বিটের পেজ থেকে। আর আমি মৌমিতা জানাতে আসি গুরুত্বপূর্ণ আপডেটগুলো ঠিক কি কি রয়েছে সেগুলো লাইভের মাধ্যমে তুলে ধরি। তেমনই জানালাম আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা বরাবর যেমন নজর রাখেন ক্লিক অ্যান্ড বিটে, তেমনই নজর রাখুন। এখন এই পর্যন্তই, নমস্কার।